এবার জার্মানি, যুক্তরাজ্য, ইতালি এবং স্পেনের যৌথ উদ্যোগে তৈরি ইউরোপের প্রধান প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। অত্যাধুনিক এই যুদ্ধবিমান সংগ্রহের বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী এবং ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর মধ্যে একটি সম্মতিপত্র সই হয়েছে গত মঙ্গলবার। ইউরোফাইটার টাইফুন ইউরোপের সবচেয়ে অত্যাধুনিক ও বহুমুখী যুদ্ধবিমানগুলোর একটি। 4টি দেশের যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধবিমানটিকে সাধারণত ইউরোপের প্রধান প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি চতুর্থ প্রজন্মের একটি উন্নত মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, যেটি আকাশে শত্রু বিমানের বিরুদ্ধে লড়াই করতে পারে, আবার ভূমিতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর অত্যন্ত নির্ভুল হামলাও চালাতে সক্ষম। এই যুদ্ধবিমান ঘন্টায় প্রায় 2400 থেকে 2500 কিলোমিটার গতিতে উড়তে পারে, অর্থাৎ ঢাকার আকাশ থেকে উড্ডয়ন করলে মাত্র কয়েক মিনিটেই এটি কক্সবাজার পৌঁছে যেতে পারবে। উচ্চতায় 16 থেকে 17 কিলোমিটার পর্যন্ত উড়তে পারার কারণে বাংলাদেশের পুরো আকাশসীমা পর্যবেক্ষণে আনা সম্ভব এর মাধ্যমে। উন্নত রাডার ও সেন্সর ব্যবস্থা দূর থেকে শত্রু বিমান, মিসাইল কিংবা ড্রোন শনাক্ত করতে পারে, ফলে প্রতিরক্ষা প্রতিক্রিয়া হয় আরও দ্রুত, নিশ্ছিদ্র এবং আধুনিক। কনসোর্টিয়ামভুক্ত দেশগুলোর পাশাপাশি যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, সৌদি আরব, কাতার ও কুয়েত সহ আরও কয়েকটি দেশের বিমান ভান্ডারে রয়েছে ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় বর্তমানে বিভিন্ন শ্রেণীর যুদ্ধবিমান থাকলেও টাইফুন যুক্ত হলে আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা পাবে। আকাশ যুদ্ধ, আকাশ সীমা নিয়ন্ত্রণ, সমুদ্র এলাকায় নজরদারি, জরুরি উদ্ধার অভিযান বা বিশেষ সামরিক অপারেশন, প্রতিটি ক্ষেত্রেই এই যুদ্ধবিমান কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি, গতি, সেন্সর, অস্ত্রবহন ক্ষমতা, ইঞ্জিন শক্তি ও দীর্ঘ সময় আকাশে উঠতে পারার সক্ষমতা সব মিলিয়ে বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের জন্য প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তা অবকাঠামো বিনিয়োগ হিসেবেই বিবেচিত হবে। গত মঙ্গলবার লিওনার্দো এসপি এর সঙ্গে যে সম্মতিপত্র সই হয়েছে সেটি মূলত উভয় পক্ষের আগ্রহের আনুষ্ঠানিক দলিল। এর মাধ্যমে সামনে আরও বিস্তারিত আলোচনা হবে। কয়েকটি ধাপ পেরিয়ে চূড়ান্ত চুক্তিতে ঠিক হবে কতটি বিমান কেনা হবে, কোন মডেল বা কনফিগারেশন, কী ধরনের অস্ত্র থাকবে, প্রশিক্ষণ, যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তার কাঠামো কী হবে। ফলে চূড়ান্তভাবে যুদ্ধবিমান সংগ্রহ এবং অপারেশনাল ব্যবস্থাপনা একটি সময় সাপেক্ষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল আহসান সহ 2 দেশের প্রতিনিধিরা। বিমান বাহিনীর বিবৃতিতে জানানো হয়, সম্মুখ যুদ্ধে ব্যবহারের জন্য অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে ইউরোফাইটার টাইফুন সরবরাহে উভয় পক্ষ প্রাথমিকভাবে সম্মত হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।